নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের স্টোরিটা কেমন লাগছে, আর তোমাদের বন্ধুদের মাঝখানেও শেয়ার করো। তোমাদের সাথেও যদি এমনি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা তার উপরও ভিডিও আনবো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো আমার আগেকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। যেই ইনস্টাগ্রামের জন্য তোমাদের বলেছিলাম ফলো করে নেওয়ার জন্য, তো সেটা আমার কিছু প্রবলেমের জন্য ব্লক হয়ে গেছে। তো আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি ওপেন করেছি, তোমরা ওখানে এসে আমাকে ফলো করে নিও, এবং তোমাদের কাছেও যদি কোনো স্টোরি থেকে থাকে তো ওখানে এসে আমার সাথে শেয়ার করো। তো প্লিজ এই পেজটাও ফলো করে নিও, নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো আজকের গল্প শুরু করা যাক। কিছু মানুষ বলে কিছু কথা রয়ে সয়ে থাকাই ভালো, কারণ আমরা জানি না সেই কথাগুলির কতটা গভীরতা আছে, কিন্তু মানুষ নিজের অভ্যাস ছাড়তে পারে না। কিছু নতুন কথা জানার ইচ্ছা সবসময় তাদের মধ্যে থেকে যায়। মানুষ কোথায় যায় এবং সেই কথাগুলি কোথা থেকে আসে কেউই কিছু আজ অবধি জেনে উদ্ধার করতে পারেনি। ঘটনাটি ঘটে প্রভাসের সাথে। সে একটি গভীর জঙ্গলে প্রবেশ করেছিল এবং সেই জঙ্গলের গাছগুলি ছিল অতিরিক্ত বড় ও ভীষণ ভয়ানক, অর্থাৎ অনেকটা অতিকায়ত্ত। দেখলে দূর থেকে মনে হবে যেন কোনো রাক্ষস সেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং গাছের পাতাগুলি নড়ার আওয়াজে মনে হচ্ছিল কেউ যেন খুব জোরে হাসছে। লম্বা লম্বা শাখা বিশিষ্ট এই গাছগুলিকে দেখলে প্রচণ্ড পরিমাণে ভয় লাগবে। এবং আরও একটি জিনিস বলাই বাহুল্য, এই গাছগুলির যে প্রকাণ্ড শাখাগুলি চারিদিকে ছড়িয়ে পড়েছিল তার নিচ থেকে অনবরত রক্তস্রোত বয়ে যাচ্ছিল। এবং প্রভাস এই সমস্ত দৃশ্য দেখার পরে সে হতচকিত হয়ে পড়ে এবং প্রচণ্ড ভয়ে সম্ভ্রস্ত হয়ে সেখান থেকে চিৎকার করতে করতে দৌড়ে পালাচ্ছিল। কিন্তু সে যতই দৌড়াচ্ছিল কোনোভাবেই বাইরে যাওয়ার রাস্তা সে কিন্তু খুঁজে বের করতে পারছিল না। বলাই বাহুল্য, মাত্র 5টি ঘন্টা আগে প্রভাস এবং তার বান্ধবী সোনালি বাকি বন্ধুদের সাথে বসে খুবই হাসি ঠাট্টা মজা করছিল। তখন তাদের কেশব স্যারের ক্লাস ছিল। স্যার নিজের সময়ের থেকে 15 মিনিট লেট ছিল, তাই ক্লাসের সবাই ভাবছিল হয়তো স্যার আজকে আর ক্লাস নিতে আসবে না। কিন্তু ঠিক স্যার 18 মিনিট দেরি করে হলেও ক্লাসে এসে উপস্থিত হয়েছিল। এই যে কেশব স্যারের কথা এখানে আমরা উল্লেখ করছি, এই স্যার একটুখানি অন্য প্রকৃতির মানুষ ছিল, অর্থাৎ তিনি প্রচণ্ড চুপচাপ এবং একা একা থাকতেই বেশি ভালোবাসতেন। তাই তার সম্পর্কে একটি কথা চারিদিকে প্রচলিত ছিল যে এই স্যার অ্যাকচুয়ালি সাইকো। আরও একটি অদ্ভুত বিষয়, এই কেশব স্যার একটু অদ্ভুত মানুষ ছিল এই কারণে সে একা একাই কথোপকথন করত নিজের সাথে, এবং এই জিনিসটি বহুজন দেখেছেন। এবং তার বয়স বর্তমানে 40 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। আরও একটি অদ্ভুত বিষয়, এই কেশব স্যার এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি তার নিজের ঘরের মধ্যে প্রবেশ করার পরে সেই ঘরে বহুদিন পর্যন্ত একা একাই থাকতেন, এবং সেখান থেকে সে বাইরেও বেরোতেন না এবং কারোর সাথে দেখাও করতেন না। এটি একটি অদ্ভুত বিষয়। এবং এই স্যার যথেষ্ট পরিমাণে সমরস্ত এবং চুপচাপ প্রকৃতির ব্যক্তিত্ব হওয়ার কারণবশত প্রত্যেকটি ক্লাসের ছাত্রছাত্রীগণ তাকে যথেষ্ট পরিমাণে ভয় পেত, এবং এই স্যার আসার পরেই তারা তাদের পড়াশোনা মনোযোগ সহকারে করতে শুরু করে দিত। এবং কেশব স্যার তাদেরকে ক্লাসের মধ্যে পড়াতে পড়াতে আচমকাই বাইরের দিকে কোনো কারণবশত বেরিয়ে যায়, এবং প্রভাস লক্ষ্য করেন যে স্যারের একটি বই টেবিলের মধ্যে রাখা রয়েছে। সেই বইটিকে দেওয়ার জন্য প্রভাস বাইরের দিকে ছুটতে থাকে এবং স্যারকে পিছন থেকে ডাকতে থাকে। কেশব স্যার প্রভাসকে বলল, তোমাকে কতবার বলেছি আমার পিছন পিছন আসবে না এবং পিছন থেকে আমার কখনো ডাকবে না, সেটা তোমার জন্য ভালো হবে।
কিন্তু স্যার আমি বলছিলাম চুপ করো, তোমার আমি কোনো কথাই শুনতে চাই না। তোমরা বর্তমান প্রজন্মের সমস্ত ছেলেপুলে তোমরা অনেক কিছু বিশ্বাস করো না, কিন্তু তোমরা জানো না যে ভূত সত্যিকারের আছে, এবং এই ভূতেদের থেকে যতটা দূরত্ব বজায় রেখে চলা যায় সেটাই তোমাদের জন্য এবং সমাজের জন্য ভালো হবে। এই সমস্ত কথা যারা তোয়াক্কা করে না তাদের সাথে কিন্তু পরিণতিটা খুব একটা ভালো ঘটে না। এবং আরও একটি কথা না বললেই নয়, আমাদের ইহকাল এবং পরকাল এর মাঝখানে আরও একটি জগৎ থাকে, যে জগতে যে একবার পৌঁছে যায় সেখান থেকে কিন্তু কেউ আর ফেরত আসতে পারে না। তাই বলছি সাবধান হয়ে থাকো। এই সমস্ত কথা বলার পরে প্রভাস স্যার ওখান থেকে চলে যায় এবং এসব পুরোপুরি অবাক হয়ে যায় যে তার সাথে কি ঘটলো, তাকে কি বলল। এবং টেবিলে পড়ে থাকা বইটি সে যথারীতি তুলে নিয়ে তাকিয়ে বলল, স্যার যে নিজের বই ভুলে চলে গেল। স্যার তো ক্লাস থেকে চলে গেছে এবং স্যার যে কবে আসবে, কবে ক্লাসে আসবে আমরা তো কিছুই জানি না। আচ্ছা বইটা কী বিষয়ে আছে এটা তো দেখতে হবে, অনেক পুরনো বই যা মনে হচ্ছে দেখে। এবং বইটির ওপরে লেখা ছিল ক্রিয়েশন অফ ঘোস্ট। এবং যথারীতি সোনালি এবং তার বন্ধু দুজনে মিলেই সে বইটিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায় এবং সে বইটিকে তারা মনোযোগ সহকারে খুলে দেখতে থাকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে বইয়ের মধ্যে যে ভাষাগুলি ব্যবহৃত করা হয়েছিল সেই ভাষাগুলি তারা কিছু বুঝতে পারছিল না। এবং আরও কিছু বিষয় তারা লক্ষ্য করে, অনেক ভয়ঙ্কর ছবিও ছিল এই বইটির মধ্যে। এবং প্রভাস এই সমস্ত জিনিস লক্ষ্য করার পরে কিছুটা ভীত হয়ে পড়ে এবং সে বলে যে চল বইটি সোনালি আমরা স্যারকে গিয়ে দিয়ে আসি। তখন সোনালি প্রত্যুত্তরে জানায়, তোর যদি ইচ্ছা থাকে তুই তাহলে যা, আমার বর্তমানে কিন্তু কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নেই। এবং প্রভাস ক্রমাগতভাবে তার বান্ধবীকে বলার কারণবশত একটি সময়ের পরে সোনালিও রাজি হয়ে যায়, তার কথা মতন বলে চল তাহলে যাওয়া যাক। এবং যথারীতি তারা বাড়ি থেকে বেরোনোর জন্য প্রভাস তার গাড়িটিকে বের করে এবং দুইজনে বেরিয়ে পড়ে স্যারের বাড়ির উদ্দেশ্যে। তখনই বিদ্যুৎ চমকাতে লাগে এবং খুব জোরেই বৃষ্টি শুরু হয়ে যায়। তারা স্যারের বাড়ি পৌঁছে যায় এবং গাড়ি থেকে নেমে পড়ে এবং ক্রমাগতভাবে তারা কলিং বেল বাজাতে থাকে। 15 মিনিট পরে দরজা খোলে, দেখে কেশব স্যার আসছে। স্যার তাদেরকে বলে, তোমরা দুজন এই সময় এখানে কি করছো? তখন প্রত্যুত্তরে জানায়, স্যার আপনি আপনার বইটি কলেজের মধ্যে ফেলে এসেছিলেন ভুলবশত। আচ্ছা ভেতরে এসো, বসো, বৃষ্টি বন্ধ হলে চলে যাবে। প্রভাস আর সোনালি ভিতরে গিয়ে একটি ঘরে বসলো। স্যার সেই ঘর থেকে বেরিয়ে গেল। তখন আরও একজন বলল, তোমরা দুজনে এখানে কিভাবে আর ঘরের ভিতরে কিভাবে এলে? প্রভাস আর সোনালি অবাক হয়ে যায় আর বলল, কী বলছেন স্যার, আপনি তো ভিতরে আসতে বললেন, আপনার বই দিতেই তো এলাম। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। এই বলে স্যার ঘর থেকে বাইরে চলে যায়। সোনালি রেগে গিয়ে বলল, এই স্যার পাগল আছে কি? আমি তো এখানে আর 1 মিনিটও থাকতে চাই না, তোকে যেতে হবে না, আমি অটো নিয়ে চলে যাব। এই বলে সোনালি সেখান থেকে চলে যায়। সোনালি যেতে প্রভাসও সেই ঘর থেকে বাইরে চলে যায় এবং বেরোনোর সময় তারা সামনের ঘরের দরজাটি খোলা দেখতে পেয়ে সেখানে উঁকি মেরে দেখে যে সারা ঘরের মধ্যে কালা জাদুর যে সমস্ত সামগ্রী থাকে সেগুলি পড়ে রয়েছে। আর এসব স্যার কালো কাপড় পরে আগুন জ্বালিয়ে কী সব মন্ত্র জপ করছিল। স্যার যখন আমাদের ঘরের ভিতরে ডেকেছিল তখন অন্য কাপড় পরেছিল, আর বাড়ি যাওয়ার জন্য যখন বলল তখন অন্য কাপড় পরেছিল। আর যখন স্যার কালো জামা পরে আছে, কোনো মানুষ এত তাড়াতাড়ি জামা কীভাবে পাল্টাতে পারে? ঘরের ভিতরে বাম দিকের সোফাটিতে আরও একটি জিনিস লক্ষ্য করে সে প্রচণ্ড পরিমাণে হতচকিত হয়েছে। একজনের মৃতদেহ সেখানে পড়ে রয়েছে,
ঠিকভাবে দেখতে দেখতে বোঝা যায় সে আর কেউ নয়, সেটা কেশব স্যারই ছিল।